হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ফাইনালি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। ব্লগের ভিডিও ক্লিপগুলো হচ্ছে 15 আগস্টের। মানে কি বলবো, আমি এত পরিমাণ অলস ভিডিওতে ভয়েস দিব ভাবতে আর ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি। এদিকে আবার পরীক্ষা চলতেছিল, তার জন্য ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি। তো অনেকদিন পর আমি নান্দেল যাচ্ছিলাম, মানে আমাদের বাসায় গিয়েছিলাম। নান্দেল যাওয়ার ফার্স্ট রিজন হচ্ছে আমার মাম্মামের বার্থডে, তার জন্য আমি নান্দেলে গিয়েছিলাম। প্রায় 1-2 মাস ধরে আমার নান্দেল যাওয়া পড়ে না। আসলে কি আর বলবো, মেয়েদের জীবন যে কি অদ্ভুত। বিয়ের পর বাবার বাড়িতে যাব, এটা শুনলেই তো এমনিতে অনেক আনন্দ লাগে, সাথে আবার আমরা 4 বোন একসাথে হব, এটা আনন্দ তো বলে বোঝানোর মতো না। তো ফাইনালি আমি নান্দেল চলে আসলাম। দেন আমি বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আসলে জানি না কেন জার্নি করলে আমার প্রচুর ঘুম পায়। দেন আমি ঘুম থেকে উঠে আমরা 3 বোন মিলে রেডি হয়ে বের হয়ে গেছি। বার্থডের জন্য কিছু জিনিস কেনাকাটার বাকি ছিল, তারা আমার জন্য অপেক্ষা করেছিল যে আমি আসলে দেন বাজারে গিয়ে যা কিছু কেনাকাটা করবে। দেন আমরা রিক্সা নিয়ে চলে গেলাম বাজারে। ফার্স্টে আমরা চলে গেছিলাম রসের মিষ্টিতে, কেক কিনবো। তাই আসলে আমরা বার্থডেটা কোথায় সেলিব্রেট করব সেটা নিয়ে সবাই কনফিউজড ছিলাম, কারণ আমার এক্সাম চলতেছিল আর আমরা সব বোনেরা কে আদৌ একসাথে ধরতে পারবো কিনা এটা নিয়ে আমরা কি করব বুঝতেছিলাম না। তাই আমরা আগে থেকে কোনো কিছু প্ল্যান করি নাই, হুট করে সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা নিজেরা ঘরোয়া ভাবে আর কি ছোটখাটো ভাবে বার্থডেটা সেলিব্রেট করেছি। তো এদিকে আমার মেজো আপু বড় আপু কেক চয়েস করতেছিল যে কোনটা ওরা নিবে। এদিকে আমাদের কেক কেনা শেষ। দেন আমরা বার্থডে ডেকোরেশনের জন্য যা কিছু লাগে সবকিছু এখানে পেয়ে গেছিলাম, তাই সবকিছু এখান থেকে নিয়ে নিয়েছিলাম। ঠিক এই মোমেন্টে আমার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল, যার জন্য আমি প্রত্যেকটা জিনিসের ভিডিও ক্লিপ নিতে পারিনি। হঠাৎ করে আমি আমার ফোনের লক ভুলে গেছিলাম, তার সাথে আমার ফিঙ্গারপ্রিন্টও কাজ করতেছিল না। এটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। তো এখানে যে বার্থডে ডেকোরেশনের যে জিনিসগুলো দেখতে পারতেছেন, প্রত্যেকটা ভিডিও ক্লিপ আমার মেজো আপু আমাকে নিয়ে দিয়েছিল। তো ফাইনালি আমাদের যা কিছু কেনা ছিল সবকিছু কিনে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পর আমার মেজো আপু এন্ড আমার ছোট বোন সবকিছুর অ্যারেঞ্জ করে, মানে সবকিছু ডেকোরেশন করে, বেলুন ফোলানো থেকে শুরু করে সবকিছু ওরা দুইজনই করেছে। আর এইদিকে আমি তো আমার ফোন নিয়ে ব্যস্ত ছিলাম। এই যে ভিডিওতে যাকে দেখতেছেন সে হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে লিয়া আপু, মানে আমার মেজো আপু। এক তো একা একা সবকিছু করতেছিল, তার মধ্যে আমরা আবার কেউ রেডিও হইতেছিলাম না, এর জন্য খুব রাগ দেখাইতেছিল আমাদের সাথে। তো ফাইনালি আমাদের বার্থডে ডেকোরেশন কমপ্লিট, তার সাথে আমরা রেডি হয়ে গেছি। এদিকে আমার মামাম তো অনেক খুশি, এত বেলুন এত ডেকোরেশন সবগুলো দেখে সে তো মহা খুশি। দেন আমরা 4 বোন এন্ড আমার আব্বু আম্মু সবাই মিলে কেকটা কেটে ফেললাম। এই মোমেন্টে আমরা আমার ভাইয়াকে খুবই মিস করতেছিলাম। যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম। সবাই আমার মামামের জন্য অনেক অনেক দোয়া করবেন, সেই জন্য বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে। মাশাআল্লাহ, আজকে আমার মামামকে কত কিউট লাগতেছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তার সাথে আমার মামামের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। তো সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমরা সবাই একসাথে এভাবে হাসি খুশি ভাবে থাকতে পারি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মামামের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।